জীবনের ফার্স্ট টাইম ডিমের চপ বানাতে গিয়েছিলাম, আর বানাতে গিয়ে এত ঝামেলায় পড়বো কখনোই বুঝতে পারি নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখানে ডিমের চপ বানাবো, এই জন্য আমি কয়েকটা আলু এবং 2টা ডিম নিয়েছি এগুলো সিদ্ধ করার জন্য। আলু এবং ডিমটা সিদ্ধ করার জন্য আমি বসিয়ে এসেছি। এখন আমি কয়েকটা বিস্কুট গুঁড়ো করে নিচ্ছি। ডিমের চপ বানাতে যেহেতু বিস্কুটের গুঁড়ো দরকার, তাই আমি এখানে কয়েকটা বিস্কুট ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দেখেন একদম বিস্কুটগুলো মিহি করে গুঁড়ো করে নিয়েছি। বিস্কুট গুঁড়ো করে এসে দেখি ডিমগুলো এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো তুলে আমি একদম ছিলে নিব। তারপর আমি আলু ভর্তার জন্য আলুগুলো মাখিয়ে নিচ্ছি। একদম ঢলে ঢলে একদম মিহি করে আলু ভর্তাটা বানিয়ে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি এবং দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবং অল্প পরিমাণ লবণ। এই সবগুলো উপকরণ দিয়ে আলুটা ভালো করে ঢলে নিতে হবে। এই তো এখন আমি আলুটা ঢলে নিয়ে আমি ডিমটাকে 4টা করে ভাগ করে নিচ্ছি। 2টা ডিমকে আমি 4টা করে ভাগ করে মোট 8টা হয়েছে। এখন আমি এগুলো আলু দিয়ে মুড়ে নিব। আমি যে আলুর ভর্তাটুকু করেছিলাম সেটা দিয়ে এখন ডিমটাকে ভালো করে মুড়ে নিব। প্রথমে আলুটাকে একটু ভালো করে চটকে নিয়েছি, তার ভিতরে ডিমটা ঢুকিয়ে একদম আস্ত ডিমের মতন করে নিচ্ছি। এইভাবে আমি 4টা ডিমের ফালিকে ভালো করে আলু দিয়ে মুড়ে নিয়েছি, আর বাকি 4টা ডিমের ফালিকে আমি বেসন দিয়ে ডিমের চপ বানাবো। সেই জন্য আমি 4টা ফালিকে আলাদা করে রেখে দিয়েছি। আর এদিকে ডিমের চপ বানানোর জন্য যে আলুগুলো মুড়িয়ে রেখেছিলাম এগুলো আমি বিস্কুটের মাধ্যমে কুট করে নিচ্ছি। ডিমের এই ফালিগুলো ভালো করে বিস্কুটের মাধ্যমে মাখিয়ে নিয়েছি। তারপর আমি আরেকটা ডিম ভেঙে নিয়েছি, এগুলো আমি একটু ডিমে চুবিয়ে নিলাম। তারপর আবারও বিস্কুটের গুঁড়োর মাধ্যমে এগুলো আমি কুট করে নিব। এভাবে আমি একে একে সবগুলো ডিমগুলো কুট করে নিব। এভাবে ডিমের মাধ্যমে চুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো দিয়ে কুট করে নিলে কিন্তু ডিমের চপটা খেতে অনেক বেশি মচমচে হয় এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো এগুলো আমি সবগুলো ভালো করে কুট করে নিয়েছি। এখন কুট করে নেওয়ার পর এগুলো আমি ভালো করে ডুবো তেলে ভেজে নিব। ডুবো তেলে এগুলো ভাজতে হবে, তা না হলে কিন্তু এগুলো ভেঙে যাবে। যেহেতু আলুর ভর্তা দেওয়া হয়েছে এগুলো কিন্তু একদমই নরম। এভাবে ডিমের চপ আমি জীবনে ফার্স্ট টাইম বানাচ্ছি, কেমন হয় খেতে জানি না, তবুও বানাচ্ছি। যেহেতু রোজার মাস এগুলো কিন্তু ভাজা পোড়া আইটেম অনেকটা বেশি থাকে। এখন এগুলো আমি ডুবো তেলে অল্প আছে ভালো করে ভেজে নিব। এগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। তো এগুলো আমি এক পাট উল্টিয়ে দিয়েছি। এভাবে ডিমের চপ বানাতে কিন্তু অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। ধৈর্য না থাকলে এভাবে কখনোই ডিমের চপ বানানো যাবে না। অনেক বেশি ধৈর্য এবং সময়ের প্রয়োজন। এই তো এগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তুলে নিব। আমি এর সাথে সাথে অনেক ধরনের ইফতারের আয়োজনও করেছি। এই তো এখানে দেখেন সব ধরনের ইফতার কিন্তু আছে। এই যে এটা হলো ডিমের চপ, তারপর এই যে দেখেন পেঁয়াজও বানিয়েছি, তারপর বানিয়েছি বেগুনি, এখন এখানে আছে ছোলা বুট, বুন্দিয়া এবং শসা, লেবু সবকিছুই কেটে নিয়েছি এবং শরবতও বানিয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।